আমি কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন করব। গোসলের পর কি ওযু করা দরকার আছে? গোসলের পরে ওযু করা লাগে না। আপনি যদি শিওর হন যে একেবারে মাথার চুল থেকে নিয়ে পায়ের আঙ্গুলের নখ পর্যন্ত সব ধোয়া হয়ে গেছে, কোনো জায়গা শুকনা নাই, আর কুলি করে ফেলেছেন, নাকে পানি দিয়ে ফেলেছেন, তাহলে আপনার আর ওযু করা লাগবে না। গোসল দ্বারা গোসল দুটোটা আদায় হয়ে গেছে। বড় তাহারাত হয়ে গেছে, ছোট তাহারাত এর ভিতরে ঢুকে গেছে। গোসল হলো বড় পবিত্রতা, আর ওযু কি? ছোট পবিত্রতা। যখন বড় পবিত্রতা হয়ে যায়, অটোমেটিক্যালি ছোটটা আদায় হয়ে যায়। তবে দ্বিতীয় প্রশ্নের মোর স্পেসিফিক, ফরজ গোসলের পূর্বে কি ওযু করা বাধ্যতামূলক? বাধ্যতামূলক নয়, তবে এটা সুন্নাত। সুন্নতটাকে পারতপক্ষে মিস করবেন না। ফরজ গোসলের তরিকাটা বলি আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলের আগে কি করতেন? প্রথমে হাতকে কবজি পর্যন্ত 3 বার ধুইতেন। এই কারণে হাতে কোনো নাপাকি থাকতে পারে, আর ওনাদের বড় পানির বিশাল একটা মটকার মতো থাকতো, হাত দিয়ে নেওয়া লাগতো। এই জন্য ওনারা কি করতেন? আগে হাত ধুয়ে নিতেন, 3 বার করে হাত ধুইতেন। তারপরে তিনি এই ফার্স্ট কাজ 3 বার করে হাত এই রিস্ট পর্যন্ত, কবজি পর্যন্ত ধুইতেন। 2 নম্বরে গোপন অঙ্গের আশেপাশে যেখানে ময়লা আছে, ময়লা লেগেছে, ওই জায়গাটুকু, ময়লাওয়ালা জায়গাটুকু সাফ করে ফেলতেন, ধুয়ে ফেলতেন। এইগুলো 2 নম্বর। 3 নম্বরে তিনি ফুল ওযু করতেন। কোন কোন রেওয়ায়েতে আসে তিনি পুরো ওযু করে ফেলতেন, আর কোন কোন রেওয়ায়েতে আছে পুরো ওযু ঠিকই করতেন, শুধু পা ধুইতেন না, পাও লাস্টে ধুইতেন। কারণ ওই যে মাটির মধ্যে দাঁড়িয়ে ওযু করতেন, তো পায়ের মধ্যে একটু কাদা কাদা লাগে, লাস্টে ধুয়ে একবারে শেষ করতেন। আবার কোন কোন রেওয়ায়েতে আসে পুরো একেবারে পাও ধোয়া সহ পুরো ওযু করে ফেলতেন। আর এখন তো আমরা কেউ মাটির মধ্যে গোসল করি না, কাজে পুরো ধুয়ে ফেলেন, একসঙ্গে পুরো ওযু করে ফেলেন। তো পুরো ওযু করতে গেলে নাকে পানি দেওয়া আর কুলি করা কাজ হয়ে যায় কিনা? হয়ে গেছে। গোসলের 2 ফরজ ঢুকে গেল এখানে। এরপরে পুরো বডিতে তিনি পানি দিতেন। তাহলে পুরো বডিতে পানি দিয়ে ফেললে এবং ভালো করে রগড়াইলে হাত দিয়ে ভালো করে তিনি একটু করতেন, যাতে করে কোনো জায়গায় লোমকূপের এখানে শুকনো না থাকে। এই তরিকায় তিনি ওযু গোসলের কাজ কমপ্লিট করতেন, সুন্নত তরিকা আদায় হয়ে যেত। তাহলে বুঝে আসছে তো? প্রথমে হাত কবজি পর্যন্ত ধোয়া, এরপরে গোপন অঙ্গ এবং আশেপাশে যেখানে নাপাকে লেগেছে সেটাকে ধুয়ে সাফ করে নেওয়া, তারপরে পুরো ওযু করা, এরপরে পুরো শরীরে পানি ঢালা। গোসলের 3 ফরজ আদায় হয়ে যাবে, ওযুর বাকি কাজগুলো সবগুলো আদায় হয়ে যাবে। ট্রেনের বাসের সিটে অনেক সময় কুকুর কিংবা অপরিষ্কার কেউ বসে, যা আমরা দেখি নাই। আমরা যখন বসি তারপর কি ট্রাউজার চেঞ্জ করা লাগবে? আরে আল্লাহ, এত যদি চিন্তা করেন তাহলে এরোপ্লেন থেকে আরম্ভ কোনো জায়গায় বসতে পারবেন না, সারা দুনিয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। ও দাকাতুল আরদু আলাইহিম